প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা নতুন টেক্সট বুকের 15 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। শিপ ও গোয়া 15 অধ্যায়। শিপ ও 15 গোয়া অধ্যায়। 15 অধ্যায়। উদ সারিম পোশাক। উদ সারিম পোশাক। দেখেন, দুইজন ব্যক্তি মোবাইলে এই ছবিটি তারা দেখছে এবং কথোপকথন করছে। একজন বলতেছে মাধু সাহেব নুগিও কে, অর্থাৎ এই দুইজন ব্যক্তির মধ্যে মাধু সাহেব কে। মাধু সাহেব নুগুইও কে, মাধু সাহেব কে। মরিগা মাথার চুল, জালবুন খাটো, সারামেয় মানুষ। তাহলে মাধু সাহেব হচ্ছে মাথার চুল খাটো মানুষ। খমুন শেখ কালো রঙের কৌশল কাপড় ইবগুইসয় পরেছে। তাহলে মাথার চুল খাটো মানুষ কালো রঙের কাপড় পরেছে, তার মানে এই ব্যক্তি হচ্ছে মাধু সাহেব। দেখেন, ব্যাকরণে পাবো গইতা এবং সাংথে, আরো পাবো উন এবং নিউন। শব্দকোষে পাবো উত গোয়া কাপড় এবং অ্যাক্সেসরিজ, কাপড় এবং অ্যাক্সেসরিজ। আরো পাবো শেককাল অর্থাৎ রং। মুনোয়া ওয়া ঝংবু সংস্কৃতি এবং তথ্যতে পাবো হানগুগি কুরিয়ার জনথং ঐতিহ্যবাহী উইসাং। উইসাং মানে পোশাক, কুরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। হাকসুপ মুখফিয় পাঠের উদ্দেশ্য। উৎসারেমি পোশাক থেহে সম্পর্কে, পোশাকের সম্পর্কে। মুত জিজ্ঞাসা করা, গো এবং থেদা ফালসুইতা উত্তর দিতে পারা। পোশাকের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারা এবং উত্তর দিতে পারা। মূলগনি মালামাল সেককারুল রং, মালামালের রং। মারাল সুইত্তা কথা বলতে পারা, অর্থাৎ মালামালের রং সম্পর্কে কথা বলতে পারা। এরপর দেখেন অহুই শব্দকোষ ইল এক। উত গোয়া কাপড় এবং অ্যাক্সেসরিজ, কাপড় এবং অ্যাক্সেসরিজ। এখানে দেওয়া আছে ইবদা। ইবদা মানে হচ্ছে পরা, কিন্তু এটা পোশাকের ক্ষেত্রে, অর্থাৎ পোশাক পরিধানের একক হচ্ছে ইবদা। যেমন থিসিওসু টি শার্ট, জাম্বা জাম্বার অথবা জম্ফ মানে জাম্বার বা জ্যাকেট। সংবাজি জিন্স প্যান্ট, সংবাজি জিন্স প্যান্ট। সীমা স্কার্ট। ফানবাজি হাফ প্যান্ট। ফান মানে অর্ধেক বোঝাবে, আর ফাজি মানে প্যান্ট, তার মানে হাফ প্যান্ট। ওয়ান শিশু অর্থাৎ মেয়েদের পোশাক। ওয়ান শিশু মানে মেয়েদের পোশাক বোঝাবে। এরপর দেখেন সিন্দা। সিন্দা হচ্ছে পায়ে পরার পরিধানের একক। পায়ে পরা পরিধানের একক হচ্ছে সিন্দা। যেমন পায়ে আমরা জুতা পরি, কেটস পরি, স্যান্ডেল পরি, মোজা পরি, তাহলে পায়ে পরার পরিধানের একক হচ্ছে সিন্দা। উন্দুং হওয়া অর্থাৎ কেটস। উন্দুং হওয়া কেটস। সুল্লিফ স্লিপার, সুল্লিফ স্লিপার। খুদু জুতা, কিন্তু এটা মেয়েদের জুতা বোঝাবে। খুদু জুতা মেয়েদের বোঝাবে। ইয়াংমাল পায়ের মোজা, ইয়াংমাল পায়ের মোজা। জাংহুয়া বৃষ্টির জুতা বা বৃষ্টির বুট, জাংহুয়া বৃষ্টির বুট। এরপরে দেখেন চোখে এবং মাথায় পরার পরিধানের একক হচ্ছে সুদা। চোখে এবং মাথায় পরার পরিধানের একক হচ্ছে সুদা। আনগিয়ং চশমা, আনগিয়ং চশমা। সুনগুল্লাসু সানগ্লাস, সুনগুল্লাসু সানগ্লাস। মোজা টুপি,
মোজা, টুপি। এরপরে দেখেন খুরিমুল বুগু চিত্র দেখে থে হোয়ারল সংলাপ ওয়ান সংহাসে সম্পন্ন করুন। চিত্র দেখে সংলাপ সম্পন্ন করুন। গা বলতেছে মৌসুল সাশ্রয় কি কিনেছেন, কি কিনেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বরে পায়ের মোজা অর্থাৎ ইয়াং মাল। তাহলে আমরা এখানে লিখবো ইয়াং মাল। দেখেন ইয়াং মাল এখানে বাসিম আছে, বাসিম থাকার কারণে যুক্ত হবে উল। তাহলে ইয়াং মারুল সাশ্রয় অর্থাৎ পায়ের মোজা কিনেছি। ইয়াং মারুল সাশ্রয় পায়ের মোজা কিনেছি। একইভাবে আমরা পরবর্তীগুলো সম্পূর্ণ করব। যেমন এখানে বলতেছে মৌসুল ইবস্য কি পরেছিলেন, অতীতকালে কিন্তু প্রশ্ন করেছে। তাহলে আমরা এটা দেখতেছি টি শার্ট। তাহলে আমরা এটা কিভাবে লিখবো দেখেন থিসিওসুরুল অর্থাৎ টি শার্ট ইবস্যয় পরেছিলাম, টি শার্ট পরেছিলাম। তাহলে বাকি দুইটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। এরপরে দেখেন ব্যাকরণ ১ গইতা। এটা সহজ কথা হচ্ছে কোনো কাজ চলমান অবস্থায় আছে সেক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। সাংদে মানে অবস্থান, অবস্থান চলমান, সেক্ষেত্রে এই ব্যাকরণটি বসবে। যেমন করতেছি খাইতেছি কাজটা চলমান আছে এখনো, সেক্ষেত্রে গইতা বসবে। যেমন উদাহরণ দেখেন ফাজিরুল প্যান্ট ইপ মানে পরা পোশাক পরিধানের একক। অর্থাৎ আমরা একটু আগেই দেখে আসলাম ইবদা হচ্ছে পরিধানের একক অর্থাৎ গায়ে পরার ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে দা উঠে গিয়ে ইপ এবং এর সাথে যুক্ত হয়েছে গৈসয় প্যান্ট পরতেছি। এরপরে দেখেন আনগিয়ঙুল চশমা। চশমা আমরা জানি চোখে এবং মাথায় পরার পরিধানের একক হচ্ছে সুদা। তাহলে দা উঠে যাবে, উঠে যাওয়ার পর থাকবে সু। সুর সাথে যুক্ত হয়েছে গো ইট এবং এটা বর্তমান কালে বাক্যটাকে সমাপ্ত করা হয়েছে বর্তমান কালে। তাহলে আনগিয়ঙুল চশমা সুগৈস পড়তেছি, চশমা পড়তেছি। উন্নুং হারোল কেটস সিনগুইস পড়তেছি। আমরা জানি পায়ে পরার পরিধান একক হচ্ছে সিন্দা। তাহলে দা উঠে যাওয়ার পরে সিন সাথে গইস যোগ হয়েছে। তাহলে কেটস পড়তেছি। এরপরে এখানে আরো একটা বিষয় খেয়াল করেন হালমনি কেশ অর্থাৎ দাদি আনগিয়ঙুল চশমা। সু এটা আমরা জানি আহ, চোখে বা মাথায় পরার পরিধানের একক, সেক্ষেত্রে সু। কিন্তু একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু ব্যাকরণ ছিল গো ইট, ব্যাকরণ ছিল গো ইট। কিন্তু এই গো ইট ব্যাকরণটি সাধারণ ক্ষেত্রে ব্যবহার হবে, কিন্তু যদি কোনো সম্মানিত পার্সন চলে আসে সেক্ষেত্রে ইতের জায়গায় খেয়েসি খেয়েসি বসবে। তাহলে সম্মানী ব্যক্তির ক্ষেত্রে গো ইট না বসে গো খেসি বসবে। তাহলে দাদির চশমা পড়তেছে। এরপরে দেখেন এখানে খরিমুল বগু চিত্র দেখে মন জাঙ্গল বাক্য সুসেও লিখুন। চিত্র দেখে বাক্য লিখুন। আমরা চিত্র দেখতেছি এখানে কিন্তু এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে টুপি অর্থাৎ মোজা। তাহলে আমরা এটা কিভাবে লিখবো দেখেন মোজা যেহেতু কোনো বাসিম নেই যুক্ত করব রুল পার্টিকেল হিসাবে। এবং আমরা জানি চোখে এবং মাথায় পরার পরিধান একক হচ্ছে সুদা। সুদার থেকে সু আসবে সু, সু। এবং এখানে ব্যাকরণের ব্যবহারটা আমরা করব সুগু ইসয় অর্থাৎ টুপি পরতেছি, টুপি পরতেছি। এরপর একইভাবে দেখেন আমরা ২ নম্বরটা পূরণ করি। এই চিত্র দ্বারা বোঝা যাচ্ছে এই যে দেখেন তীর চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে পোশাক। তাহলে মেয়েদের পোশাক এখানে উল্লেখ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে মেয়েদের পোশাক লিখব ওন ফি, ওন শিশু অর্থাৎ মেয়েদের পোশাক। যেহেতু বাসিম নেই যুক্ত হবে রোল, ওন শিশু রোল। যেহেতু পোশাক
সেক্ষেত্রে পোশাকের পরিধান ইবদা থেকে আসবে ইব। ইব গো, গো ইশ্বয়, গো ইশ্বয়, ইব গো ইশ্বয় অর্থাৎ পোশাক পরতেছি। তো এইভাবে বাকি দুইটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এরপরে দেখেন নিচে আরো একটি প্র্যাকটিস দেওয়া আছে। খরিমুল বগু চিত্র দেখে ভুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো। চিত্র দেখে উদাহরণের মতো থ্যা হুয়া হে সংলাপ করে বসেও দেখুন, সংলাপ করে দেখুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ করে দেখুন। দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ফুগি উদাহরণ। এখানে এই বৃত্ত দ্বারা বোঝাচ্ছে এটা পড়বে এবং ক্রস চিহ্ন দ্বারা বোঝাবে এটা পড়বে না। সেইভাবে এখানে উদাহরণটা তৈরি করা আছে, একটু খেয়াল করেন। গা বলতেছে ফং শিগা ফং সাহেব মোজারুল টুপি সুগুইসয় পড়তেছেন। ফং সাহেব টুপি পড়তেছেন, আমরা জানি টুপি পরবে না। না বলতেছে আনিও না। এরপরে গা আবার প্রশ্ন করতেছে খুরম তাহলে মৌসুল সুগৈস কি পড়তেছেন, তাহলে কি পড়তেছেন? সনগুল্লা সুরুল সানগ্লাস সুগৈস পড়তেছি, সানগ্লাস পড়তেছি। আমরা আগে দেখেছি সানগ্লাস পরবে, টুপি পরবে না। তাহলে এখন খেয়াল করেন, এটা হচ্ছে স্লিপার পরবে, জুতা পরবে না। অর্থাৎ খুদু মানে জুতা, সুল্লিফ মানে স্লিপার। স্লিপার পরবে, জুতা পরবে না। তাহলে এটা আমরা কিভাবে পূরণ করব? দেখেন গা প্রশ্ন করবে ফং শিগা ফং সাহেব খুদুরুল, খুদুরুল অর্থাৎ জুতা। তাহলে পায়ে পরার পরিধানের একক হচ্ছে সিন্দা, সিন্দা। তাহলে দা উঠে যাওয়ার পরে সিন, তাহলে আমরা এখানে শুধু সিন যুক্ত করে দিব। ফং শিগা ফং সাহেব খুদুরুল জুতা সিনগু ইসয় পড়তেছেন। ফং সাহেব জুতা পড়তেছেন, তখন আমরা জানি জুতা পরবে না। না বলবে আনিও না। গা আবারও প্রশ্ন করবে খোরম তাহলে মৌসুল কি সিনগুইসয় তাহলে কি পড়তেছেন, তখন না উত্তর দিবে সুল্লি ফরল অর্থাৎ স্লিপার সিনগুইসয়, সিনগুইসয় স্লিপার পড়তেছি, স্লিপার পড়তেছি। তো একইভাবে আপনারা বাকি দুইটা করবেন, যেমন প্যান্ট জিন্স প্যান্ট পরবে, সীমা পরবে না। টি শার্ট পরবে এবং জাম্বার পরবে না। এইভাবে দুইটা সংলাপ বাসায় তৈরি করবেন। এরপর দেখেন থেহুয়া ইল সংলাপ ১। দিয়ান বলতেছে ওয়াংমিং শি ওয়াংমিং সাহেব চি গুম এখন অদেশয় কোথায় আছেন? ওয়াংমিং সাহেব এখন কোথায় আছেন? ওয়াংমিং বলতেছে ইয়ং হুয়া গুয়ান অর্থাৎ সিনেমা হলের আফে সামনে ঈশ্বর আসি, সিনেমা হলের সামনে আসি। দিয়ান বলতেছে যদু আমিও ইয়ং হুয়া গুয়ান সিনেমা হলের আফিস সামনে আছি, আমিও সিনেমা হলের সামনে আছি। মুসুন কি উসুল কাপড় ইবগুইসে পরেছেন, কি কাপড় পরেছেন? আমিও সিনেমা হলের সামনে আছি, কি কাপড় পরেছেন? ওয়াং মিং বলতেছে সিওসু হাগু অর্থাৎ এটা গেঞ্জি বুঝাবে, অর্থাৎ কলার যুক্ত গেঞ্জি হাগু এবং ফান বাজিরুল হাফ প্যান্ট ইবগুইস পরেছি। কলার যুক্ত গেঞ্জি এবং হাফ প্যান্ট পরেছি। খুরিগো এবং মুজারুল টুপি এবং টুপি সুগুইসয় পরেছি এবং টুপি পরেছি। দিয়ান বলতেছে যোগী ওই যে ইয়ংমিং শিগা ইয়ংমিং সাহেব ইন্নে আছে। ইয়ংমিং শি ইয়ংমিং সাহেব তার মানে তাকে ডাকতেছে। ইয়ংমিং শি ইয়ংমিং সাহেব। এখন দেখেন নিচে দুইটা প্রশ্ন আছে। ইয়ংমিং শিনুন ইয়ংমিং সাহেব চিগুম এখন অদৃশ্য কোথায় আছেন? ইয়ংমিং সাহেব এখন কোথায় আছেন? সিনেমা হলের সামনে আছে। এরপর ইয়ংমিং সি মোসুনসুল কি কাপড় ইবগুইসে পরেছে? তাহলে সে পরেছে সিওসু হাগু ফান বাজিরুল ইবগুইসে অর্থাৎ গেঞ্জি এবং হাফ প্যান্ট। এরপর দেখেন নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে। মিনসু এবং সুজি এই শব্দ দ্বারা এরকম একটি সংলাপ তৈরি করা আছে। আমাদের নিচের গুলো দ্বারা আরো একটি সংলাপ
তৈরি করতে হবে। তো খেয়াল করেন, গা বলতেছে মিনচু সিনুন মিনচু সাহেব, অর্থাৎ সুজি বলতেছে মিনচুকে, মিনচু সিনুন মিনচু সাহেব মৌসুল ইবগুইস কি পড়তেছেন, মিনচু সাহেব কি পড়তেছেন। এখন মিনচু বলতেছে, অর্থাৎ না বলতেছে সংবাজিরোল জিন্স প্যান্ট ইবগুইস পড়তেছি, জিন্স প্যান্ট পড়তেছি। সুজি সিনুন সুজি সাহেবা মৌসুল ইবগুইস কি পড়তেছেন। এখন সুজি বলতেছে ওন ফিসুরুল, অর্থাৎ পোশাক, যেটা আমরা জানি মেয়েদের পোশাক বোঝায়, ইবগুইস পড়তেছি। তো একইভাবে আমাদেরকে এখানে গায়ে পরার পোশাক এবং পরিধানের একক দিয়ে উদাহরণ তৈরি করা, আমাদেরকে পায়ে পরার পরিধানের একক এবং পায়ে পরার এই জুতা স্যান্ডেল দ্বারা এরকম আরো একটি সংলাপ তৈরি করতে হবে। তো আমরা দেখেন চেষ্টা করি। মিনছু সিনুন মিনছু সাহেব মৌসুল কি, সিন্দা থেকে ছিন আসবে, সিনগো ইসয় মিনছু সাহেব কি পড়তেছেন। তখন মিনছু বলবে সুল্লি ফ, যেহেতু বাস্তব নিয়ে যুক্ত হবে রুল, সুল্লি ফরুল সিনগো ইসয়, অর্থাৎ স্লিপার পড়তেছি। সুজি সিনুন সুজি সাহেব মৌসুল কি, সিনগু ইসয় কি পড়তেছেন। সে বলবে খুদুরুল, খুদুরুল, অর্থাৎ জুতা সিনগু ইসয় পড়তেছি। তো এইভাবে আপনারা বাসায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। তো নিচে একটা উচ্চারণ আছে সিউদ এবং সাংসিউদ, এটা ভালো করে লিসেনিং শুনে নেবেন, ট্র্যাক নাম্বার 99। তো পরবর্তীতে দেখেন অহই ই শব্দকোষ 2 শেককাল, অর্থাৎ রং। শব্দকোষ 2-এ আমরা রং সম্পর্কিত শব্দ শিখতে পারবো। খেয়াল করেন, পালগান শেক লাল, পালগান শেক লাল, জু হুয়াং শেক কমলা, জু হুয়াং শেক কমলা, নুরান শেক হলুদ, নুরান শেক হলুদ, সুরুক শেক সবুজ, সুরুক শেক সবুজ, হানুল শেক আকাশী, হানুল শেক আকাশী, ফারান শেক নীল, ফারান শেক নীল, ফুরা শেক বেগুনি, ফুরা শেক বেগুনি, বুনওয়াং শেক, অর্থাৎ গোলাপি, বুনওং শেক গোলাপি, হুই শেক ধূসর, হুই শেক ধূসর, কামান শেক কালো, কামান শেক কালো, হাইয়ান শেক সাদা, হাইয়ান শেক সাদা, খাল শেক বাদামি, খাল শেক বাদামি। শিওফিং মল শপিং মল, শিওফিং মল শপিং মল, খিয়রনশিক বিয়ের অনুষ্ঠান, খিয়রনশিক বিয়ের অনুষ্ঠান, বাক দা, এখানে আমরা জানি জুরবা সিমে শুধু গিউক উচ্চারিত হবে, বাক দা অর্থাৎ উজ্জ্বলতা, অদুবদা, অদুবদা এটা দিয়ে বোঝাবে গাঢ়, অদুবদা গাঢ়। এরপর খেয়াল করেন খুরিমুল বগু চিত্র দেখে থে হুয়ারুল সংলাপ ওন সংহাসেয় সম্পূর্ণ করুন, চিত্র দেখে সংলাপ সম্পূর্ণ করুন। ইয়ন ফিরি পেন্সিল মোশন কি সেগীয় রঙের, অর্থাৎ পেন্সিল কি রঙে। এই যে আমরা তাহলে এইভাবে লিখবো সুরুক সেগীয়, অর্থাৎ সবুজ রঙের, পেন্সিল কি রঙের, সবুজ রঙের। এরপর দেখেন 2 নাম্বার, গা প্রশ্ন করতেছে সেগি বই, মুসুন সেগীয় বই কোন রঙের। খেয়াল রাখতে হবে এখানে সেক মানে বই, এটা হচ্ছে সিউদ দিয়ে, এটা বানানটা হচ্ছে সিউদ দিয়ে সেক, এই সেক মানে হচ্ছে বই। আবার যেটা সিউদ দিয়ে শেক, এই শেক দ্বারা বোঝাবে রং। তাহলে সেগি বই কি রঙের, বই কি রঙের, আমরা দেখতেছি হলুদ, তাহলে আমরা লিখবো এভাবে হলুদ রঙের, নুরান শেক, অর্থাৎ নুরান সেগি অর্থাৎ হলুদ রঙের। পরের দুইটা আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, প্যান্ট কোন রঙের,
এবং টুপি কোন রঙের, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ব্যাকরণ 2-এ দেখেন উন এবং নিউন। উন এবং নিউন এই ব্যাকরণের মূলত কোনো অর্থ নেই, এটা অ্যাডজেক্টিভের সাথে বসবে। যদি বাসিম থাকে তাহলে ইয়ং যুক্ত অর্থাৎ উন বসবে, এবং বাসিম না থাকলে অথবা রিউল বাসিম থাকলে নিউন ব্যাকরণটি যুক্ত হবে। দেখেন উদাহরণ, ইয়েপুদা ছিল মূল শব্দ, একটু খেয়াল করেন আমি দেখিয়ে দিচ্ছি। ইয়েপুদা ছিল মূল শব্দ, দা উঠে যাওয়ার পরে যেহেতু বাসিম নেই তার সাথে যুক্ত হয়েছে নিউন। একইভাবে পরেরটা খেয়াল করেন, যেমন তাতু থান। তাতু থান উষ্ণ জাম্বারু লিবয়, উষ্ণ জাম্বার পরি। এখানে তাতুত হাদা ছিল মূল শব্দ, একটু খেয়াল করেন। তাতুত তাতুত হাদা ছিল মূল শব্দ, দা উঠে গিয়ে এখানে নিউন যুক্ত হবে কারণ বাসিম নেই। আমরা জানি বাসিম না থাকলে অথবা রিউল বাসিম থাকলে এই ব্যাকরণে নিউন যুক্ত হবে, এবং বাসিম থাকলে উন যুক্ত হবে। এটা অ্যাডজেক্টিভের সাথে বসে, এটার কোনো অর্থ নেই। এরপর দেখেন শেখ সাংওয়ে টেবিলের উপরে, জাক দা ছিল মূল শব্দ, দা উঠে যাওয়ার পরে এখানে বাসিম গিউক আছে, যার ফলে উন যুক্ত হয়েছে। জাগুন খাবাংইস ছোট ব্যাগ আছে, পড়ার টেবিলের উপরে ছোট ব্যাগ আছে। তো এরপরে দেখেন আলমাজুন খসুল, সঠিক বিষয়টি খুললা বাছাই করে মুনজাঙ্গল বাক্য ওয়ান সংহাসেও সম্পন্ন করুন। এই 4টি শব্দ সঠিকভাবে বসাতে হবে। তো 1 নম্বরে দেখেন সারামি মানুষ দিল্লুবাসী, দিল্লুবা সাহেব, তাহলে মজাদার মানুষ দিল্লুবা সাহেব, এটা মিলে না। বাগদা অর্থাৎ উজ্জ্বলতা মানুষ দিল্লুবা সাহেব, এটাও মিলে না। খিগা খুদা উচ্চতায় লম্বা মানুষ দিল্লুবা সাহেব, এটা কিন্তু মিলে, তার মানে এখানে এটা চলে আসবে। সুবদা মানে ঠান্ডা, এটাও মিলে না। এরপরে আমরা প্রথমে শব্দগুলো আগে সঠিকভাবে বাছাই করে বসাই, এরপরে ব্যাকরণের নিয়ম দিয়ে সম্পন্ন করব। জনুন আমি ঢ্যাস শেখ কালজুয়া হয়, আমি ঢ্যাস রং পছন্দ করি, মজা রং পছন্দ করি, মিলে না। উজ্জ্বলতা অর্থাৎ উজ্জ্বল রং পছন্দ করি, তাহলে এটা এখানে বসবে। ঝনন আমি ঢ্যাস নাল শিরুল আবহাওয়া আনজয় পছন্দ করি না, আমি ঢ্যাস আবহাওয়া পছন্দ করি না, তাহলে কি হবে? ঠান্ডা, আমি ঠান্ডা আবহাওয়া পছন্দ করি না। এরপর সিজাংএস বাজার থেকে মজাদার সাগুয়ারুল আপেল সাশ্রয় কিনেছি, বাজার থেকে মজাদার আপেল কিনেছি। এখন আমরা কিভাবে এটা পূরণ করব খেয়াল করেন, যেহেতু আমরা এখন বসিয়েছি, এখন শুধু এটা পূরণ করে দিব। যেমন দা উঠে যাবে, দা উঠে গিয়ে এখানে যুক্ত হবে নিউন ব্যাকরণ, এখানে দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পর বাসিম না থাকার কারণে একটি নিউন যুক্ত হবে। এই অধ্যায়ের ব্যাকরণ আমরা একটু আগেই দেখেছি। তাহলে কি গা খুন সারামি থিল্লুবাসীয়, উচ্চতায় লম্বা মানুষ থিল্লুবা। তো একইভাবে পরেরটা করব, যেমন ঝনুন আমি, এখানে দেখেন দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পরে বাসিম থাকবে, তাহলে আমরা এইভাবে লিখবো, বাসিম থাকলে উন যুক্ত হবে, তাহলে ফাল্গুন। ফাল্গুন মানে উজ্জ্বলতা, আমি উজ্জ্বলতা রং পছন্দ করি। এরপরে একইভাবে আপনারা নিচের দুইটা পূরণ করবেন। খুরিমুল বুগু চিত্র দেখে বুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মনজাঙ্গল বাক্য ওয়ান সংহাসীয় সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো বাক্য সম্পন্ন করুন। এখানে উদাহরণ দেওয়া আছে, কফি শপেস, কফি শপ থেকে তাতু থান উষ্ণ কফিরুল কফি মাসিস পান করেছি। যেমন নিচ্ছানানুন নিচ্ছানান, এই চিত্র দ্বারা বুঝতেছি দয়ালু, দয়ালু মানুষ, নিচ্ছানান দয়ালু মানুষ। তাহলে আমরা এটা এইভাবে পূরণ করবো, দেখেন সিনজল হাদা হচ্ছে মূল শব্দ, যেহেতু দা থাকবে না তাহলে দা উঠে যাওয়ার পরে বাসিম নেই, এই জন্য একটা নিউন যুক্ত হবে। সিনজরান অর্থাৎ নিচ্ছানানুন সিনজরান সারামিয়, নিচ্ছানান দয়ালু মানুষ। এরপরে 2 নাম্বারটা, যে গতকাল সেগুল খাবার মগজ খেয়েছিলাম অতীতকাল, তাহলে গতকাল মজাদার খাবার খেয়েছিলাম। ঈদ, দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পরে যেহেতু বাসিম আছে এজন্য যুক্ত হবে উন। মাসি ইসুন অর্থাৎ
গতকাল মজাদার খাবার খেয়েছিলাম। তো বাকি একটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। সংলাপ ২, ইউসুফু দিল্লুবাসী দিল্লুবা সাহেব মুওয়াফফায় কি দেখেন? দিল্লুবা সাহেব কি দেখেন? দিল্লুবা বলতেছে ইন্টারনেট শপিং মোরেস ইন্টারনেটে শপিং মল থেকে উসুল কাপড় ফুয়ায় দেখি ইবন জু এই সপ্তাহে ইরইরে রবিবারে সিনগো বন্ধুর খিয়রনশিগি বিবাহর অনুষ্ঠান ইসস্য থাকার কারণে উসুল কাপড় সায়াথ কিনতেই হবে। ইন্টারনেট শপিং মল থেকে কাপড় দেখি এই সপ্তাহে রবিবারে বন্ধুর বিয়ের অনুষ্ঠান থাকার কারণে কাপড় কিনতেই হবে। এরপর ইউসুফ বলতেছে এই নুরান শেখ অর্থাৎ হলুদ রং সিমাগা স্কার্ট পুনেয় সুন্দর। এই হলুদ রঙের স্কার্ট সুন্দর। ই এই সীমা স্কার্ট অত্যেয় কেমন হয়? এই স্কার্ট কেমন হয়? এখন দিল্লুবা বলতেছে ঝুম একটু চালবায় শর্ট একটু শর্ট ঝনুন আমি চালবুন শর্ট সীমারুল স্কার্ট আনজুহায় পছন্দ করি না। আমি শর্ট স্কার্ট পছন্দ করি না। এরপর ইউসুফ বলতেছে খুরম তাহলে ই এই ফারানসেক নীল রঙের ওয়ান ফিসুরুল অর্থাৎ ড্রেস অত্যেয় কেমন হয়? তাহলে এই নীল রঙের ওয়ান ফিসুরুল অর্থাৎ ড্রেস মেয়েদের ড্রেস বুঝাবে অত্যেয় কেমন হয়? তো নিচে দুটা প্রশ্ন আছে দেখেন দিল্লবাসী ওয়ে কেন উসুল সাইয়াথ কাপড় কিনতেই হবে? দিল্লবাসী সাহেবকে কেন কাপড় কিনতে হবে? বন্ধুর বিবাহ অনুষ্ঠান থাকার কারণে কাপড় কিনতেই হবে। ২ নম্বর প্রশ্নে দিল্লুবা শিনুন দিল্লুবা সাহেব চালবুন শর্ট সিমারুল স্কার্ট জয় পছন্দ করে আনজয় পছন্দ করে না। এরপর দেখেন নিচে আরো একটা প্র্যাকটিস দেওয়া আছে নুরান শেখ হলুদ থিসিয়সু টি শার্ট এরপর পাগদা অর্থাৎ উজ্জ্বলতা ফুরা শেখ বেগুনি থিসিয়সু টি শার্ট। এই যে হলুদ টি শার্ট এবং বেগুনি টি শার্ট এখানে শব্দ দেওয়া আছে এবং এখানে একটি সংলাপ তৈরি করা আছে। আমরা প্রথমে এটা দেখবো এরপরে এরকম আরো একটি সংলাপ তৈরি করব। গা বলতেছে এই নুরান শেখ হলুদ রঙের থিসিয়াসু টি শার্ট অত্যেয় কেমন হয়? এই হলুদ রঙের টি শার্ট কেমন হয়? না বলতেছে সেক্কারি অর্থাৎ রং নোমো খুব ফালগায় অর্থাৎ উজ্জ্বল রং খুব উজ্জ্বল ঝনুন আমি ফাল্গুন উজ্জ্বল সেক্কারুন রং আনজয় পছন্দ করি না। আমি উজ্জ্বল রং পছন্দ করি না। গা বলতেছে খোরম তাহলে এই ফুরাসেক বেগুনি কালার থিসিয়সুন টি শার্ট অত্যেয় কেমন হয়? পুনেয় সুন্দর। তাহলে এখন আমরা কিভাবে করব খেয়াল করেন ই এই কামানসেক অর্থাৎ কালো রঙের ঝাম্বা জাম্বার অত্যেয় কেমন হয়? এই কালো রঙের জাম্বার কেমন হয়? না বলবে সেক্কারি রং নোমো খুব যেমন এখানে মূল শব্দ হচ্ছে দা তাহলে দা উঠে যাওয়ার পরে এখানে যেহেতু বর্তমান কালে শেষ করা হয়েছে তাহলে আমাদেরকে বর্তমান কালে এই শব্দ শেষ করতে হবে। এখানে টেন্সের নিয়ম অনুযায়ী যুক্ত হবে অয়। আমরা জানি বিয়োগ বা সিম যুক্ত শব্দের পরে স্বরবর্ণ আয় অয় স্বরবর্ণ আসলে বিয়োগটি উঠে যাবে উঠে গিয়ে একটি ও যুক্ত হবে। তাহলে এখানে শব্দটা হবে সেক্কারি নোমু রং খুব অদুয় অর্থাৎ গাঢ় রং খুব গাঢ় ঝনুন আমি দোপ অদোপ উন হবে এখানে হবে
অদুবুন। ঝনুন আমি অদুবুন অর্থাৎ গাঢ় সেক্কার রং আনজয় পছন্দ করি না। অর্থাৎ এখানে ব্যাকরণের ব্যবহারটা হবে। এখানে কিন্তু স্বরবর্ণের ব্যবহার হবে না এবং বিভক্তি উড্ড হবে না, কারণ এখানে ব্যাকরণের ব্যবহার করা হয়েছে। ব্যাকরণ উন যুক্ত হয়েছে, বাসিম থাকার কারণে উন যুক্ত হয়েছে ব্যাকরণ। তাহলে ঝনুন আমি অদুবুন গাঢ় সেক্কারো রং আনজয় পছন্দ করি না। খোরম তাহলে এই পালগান সেক অর্থাৎ লাল রঙের ঝাম্বা নুন। ঝাম্বার সাথে নুন হবে কারণ এখানে বাসিম নেই। খোরম তাহলে এই পালগান সেক লাল রঙের ঝাম্বা নুন জাম্বার অত্তেও কেমন হয়? এ পুনে অর্থাৎ সুন্দর। এরপরে দেখেন মাউমে মনে থুরয় লাগা। মনে লাগা বা মনে ধরা অর্থাৎ পছন্দ হওয়া। এটা দিয়ে বোঝাবে পছন্দ হওয়া, মানে আপনার একটা বিষয় মনে ধরেছে বা ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো সেটাই গা বলতেছে ঝাম্বা, এই জাম্বার অর্থেও কেমন? মাওমে থুরয় পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। তো 15 অধ্যায়ের প্রথম পর্বে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।